মাম্মা কাকারে গাড়ি করে আমার কোথায় নিয়ে যাচ্ছ? চলো আজকে দেখোই না তোমাকে কোথায় নিয়ে যাই। আচ্ছা বেটু, তোমার মনে আছে সেই ছোট্টবেলায় নার্সিংহোমে তুমি একটা বেবিকে কোলে নিতে গিয়েছিলে? হ্যাঁ তো মনে আছে তো। মালগাড়িটা পেরেছে আস্তে আস্তে। মাম্মার কত দূর, 3 লাইন পড়ে গেল তো। আমাদের পৌঁছাতে আর কত টাইম লাগবে? হ্যাঁ আমিও তো বুঝতে পারছি না, আমি তো সেই কবেই গিয়েছি রাত্রের বেলায়। মাম্মা তুমি স্কুটি চালাতে পারো? তোমাকে দেখে তো আমার অনেক ভয় লাগছিল, মনে হচ্ছিল তুমি পড়েই যাবে। হ্যাঁ, তোমার সেই জন্মের আগে আমি স্কুটি চালাতাম জানো তো, কিন্তু এখন আর তো স্কুটি চালানোই হয় না। অনেক দিন পর সুযোগ পেয়ে স্কুটি চালালাম। আর এই মাঠের রাস্তা দিয়ে যেতে যে কি ভয় লাগছিল, এরকম আলে আলের রাস্তা দিয়ে আমরা ভুল পথে চলে গিয়েছিলাম। আবার কি ফলস্বরূপ আমরা প্রায় 10 থেকে 12 কিলোমিটার রাস্তা ঘুরে ঘুরে এসেছি। আর এই পাকা রাস্তা দেখতে পেয়ে আমাদের যে কি আনন্দ হয়েছে কি বলবো। তারপর আমরা পৌঁছে গেলাম আমাদের অনুষ্ঠান বাড়িতে। আর এর সামনেই রয়েছে একটা খুব সুন্দর মন্দির, কি দারুণ দেখতে এই মন্দিরটা। এটা মা কালীর মন্দির। আর এখানে এসে আমরা যেন শান্তি পেলাম, কারণ এতটা রোদে রোদে এসে আমাদের অনেকটাই হ্যাপা হয়ে গিয়েছিল। আর এই দুপুরবেলায় অনুষ্ঠান বাড়ি কিন্তু খুবই কষ্টকর যাওয়াটা। এর জন্য রাত্রের বেলায় অনুষ্ঠান বাড়ি হলে কিন্তু সেজেও মজা আর খেয়েও মজা। কিন্তু এটা তো ছিল অন্নপ্রাশন বাড়ি, আর অন্নপ্রাশন তো দিনের বেলায় হয়। আর এই দেখো আমাদের পুচকি, আর এটা আমার পিসি। আর এখানে গিয়ে সবারই সাথে হাই হ্যালো করতে করতে আমাদের অনেকটা সময় চলে গেল। আর এর পরের অনুষ্ঠানগুলো কিন্তু পরের ভিডিওতে আসছে। দেখো পুচকিকে কত কিউট লাগছে।